আসসালামু আলাইকুম। তামান্না স্টুডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। ভালো থাকবোই না কেন বলেন তো? এই শীতের রাতে যদি একটু ঘোরাফেরা করা যায় তাহলে কার মন না ভালো থাকে? এমনিতে আমার ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে, তবে রাতের বেলায় ঘুরতে একটু বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় শীতের রাত, মানে শীতকালে রাতের বেলা তো এমনিও ঘুরতে অনেকেরই হয়তো পছন্দ শীতকালটা। আমার কাছে ওই ব্যতিক্রম নয়। সেই খুশি আর আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় যদি ফ্রেন্ড সার্কেলের সাথে থাকা যায়, মানে আড্ডা দেওয়া যায়, তাহলে তার কোনো কথাই নেই। তো সেদিন আমি, আমার হাজব্যান্ড আর আমার দেবর মিলে চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। আর ফ্রেন্ডদের সাথে দেখা হবে, খাওয়া দাওয়া হবে না, আড্ডা হবে না, তা তো কখনো হয়ই না। তাই আমরা আমাদের বাসার কাছাকাছি একটা জায়গা সিলেক্ট করেছি, যেহেতু বাচ্চারা সাথে আছে। আমি এর আগেও এই জায়গাটাতে 2 থেকে 3 বার গিয়েছি। এখানে বেশ কয়েকটা এরকম স্টল বা রেস্টুরেন্ট আছে। এর জায়গাটা বিশেষ করে রাতেই অনেক বেশি জমজমাট হয়। আর এখন যেহেতু শীতকাল, এই জায়গাটা পুরো একদম মানুষে ভরপুর ছিল। এখানে বেশ কয়েকটা দোকান ছিল এরকম, বাট আমরা সবসময় গেলে এই জায়গাটাতেই বসি, কারণ বেশ কয়েকজন মিলে বসে আড্ডা দেওয়ার মতন একটা জায়গা আছে এখানে, অনেক বড় স্পেস। আর আপনারা ভিডিওতে শুরুতেই খেয়াল করলে দেখতে পারবেন ওনাদের একটা ভাসমান ভেলার মতন আছে, মানে আপনারা চাইলে পুকুরের মধ্যে ওরকম জায়গাগুলোর মধ্যেও বসে বসে আড্ডা দিতে পারবেন, যেটা কিনা নৌকা দিয়ে যেতে হয়। বাট ডেকোরেশন সেমই এরকম লাইটিং করা আছে। আমি বেশ কয়েকবার ওইখানে যাওয়ার ইচ্ছে করেছিলাম, বাট হচ্ছে ওনাদের নৌকাটা প্রতিবারই নষ্ট ছিল যখন যখন আমি গিয়েছি। আসলে হচ্ছে আমার ভাগ্যটাই খারাপ। এখানে হচ্ছে আমরা বেশ কয়েকজন ফ্রেন্ডস মিলে গিয়েছিলাম, যার কারণে বারবিকিউ হচ্ছে মাছের। ওনাদের এখানের মাছের আইটেমগুলো কিন্তু অনেক মজার, সাথে কিন্তু ওনাদের চিকেন আইটেমগুলো যেমন তান্দুরি কাবাব বা শিক কাবাবগুলো, মানে স্পেশালি কাবাব আইটেমগুলো হচ্ছে মাস্ট ট্রাই আইটেম। আপনারা যদি কেউ এখানে যান অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি প্রয়োজন হয় আপনাদের, আমি লোকেশনটা কমেন্টে দিয়ে দিব, আপনারা কমেন্ট করবেন। আর আপনি যদি চা পছন্দ করেন তাহলে আমি অবশ্যই বলবো এই কাছাকাছি এরিয়ার মধ্যে হলে অবশ্যই এখানে যে ট্রাই করবেন। এখানে বেশ কয়েকটা স্টল আছে, ওনাদের চাগুলো অনেক বেশি মজার হয় অ্যান্ড বিভিন্ন ধরনের চা হচ্ছে পাওয়া যায়। আপনারা যারা চা লাভার তারা যেতে পারেন। আর আমার মতো যারা আছেন যে গরমেও চা খান, তাদের জন্য তার কোনো কথাই নেই। আর শীত হলে তো আরও বেশি চা খাই আমি, মানে আমার চা এত বেশি পছন্দের। নর্মালি আমি বাসায় প্রতিদিন চা খাই, এত বেশি চা পছন্দ আমার। আচ্ছা, বাচ্চাদের জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছিলাম, ওরা ওরা এটা খেতে চেয়েছিল। আর একটা কথা বলে রাখা ভালো, ওনাদের কিন্তু মোটামুটি একটু টাইম লাগে খাবারটা প্রিপেয়ার করতে, কারণ ম্যারিনেশনটা আগে থেকে করা থাকলেও ফুল প্রসেসিংটা, মানে বারবিকিউ বা তান্দুরি যেটাই বলেন, প্রসেসিংটা কিন্তু আপনাদের সামনেই করবে, যার কারণে ওনাদের একটু সময় লাগবে। এছাড়া আমি ওনাদের মেনু কার্ডটা এখানে অ্যাড করে দিব, যেটা দেখে আপনাদের প্রাইস জানতে সুবিধা হবে। আনফর্চুনেটলি একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে ওনাদের এখানে কোনো ড্রিঙ্কস আইটেম নেই বা হট কফি, চা ওনাদের এই জায়গায় নেই। এর জন্য আলাদা একটা স্টল আছে, বেশ কয়েকটা স্টলই আছে ড্রিঙ্কসের জন্য বা চায়ের জন্য। বাট ওনারা চাইলে কিন্তু ওনাদের মেনুতে কিন্তু ড্রিঙ্কসগুলো অ্যাড করতে পারে, সেক্ষেত্রে একই জায়গায় বসে সব কিছু খাওয়ার আর কি একটা স্বাদ পাওয়া যায়। এখানে হচ্ছে গিয়ে আমরা পরবর্তীতে এই তান্দুরি চিকেনটা অর্ডার করেছিলাম। এটার টেস্ট আর কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিয়ে আমরা বাসায় ফিরে আসলাম। জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।